ভারতবর্ষের একমাত্র দল তৃণমূল কংগ্রেস তার ইস্তেহারে যা প্রতিশ্রুতি দেওয়া ছিল আমরা পশ্চিমবঙ্গবাসীর জন্য তার চেয়ে বেশি কাজ সংগঠিত করে দেখিয়ে দিয়েছি। মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য নেত্রী বিগত দিনে কি কাজ করেছে সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী ভালো করে জানি। 2021-এর নির্বাচনে আগামী 5 বছর তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করবে সেটাও ইস্তাহারে লিখিত আকারে প্রকাশ করেছেন, যেখানে আমাদের নেত্রী, আমাদের দিদি, সকলের দিদি 10টি অঙ্গীকার পশ্চিমবঙ্গবাসীর জন্য উনি দিয়েছেন। সেই 10টি অঙ্গীকার হচ্ছে অজস্র সুযোগ, সমৃদ্ধ বাংলা। তার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে যেটা আমরা সাংবাদিকদেরকে সেই ডিটেলসটাই আমরা দিয়ে দিব। 2 নম্বরে বলেছেন প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়। এটা একটা খুব বড় এবং ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমাদের নেত্রী বলেছে বাংলার প্রত্যেক পরিবারে ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্পে 1.6 কোটি যোগ্য পরিবারের কর্তৃকে মাসিক আর্থিক সহায়তা, মাসিক 500 টাকা করে জেনারেল ক্যাটাগরি, যেটা বার্ষিক 6000 টাকা, এবং মাসিক 1000 টাকা করে তপশিলি জাতি ও উপজাতি পরিবারকে বার্ষিক 12,000 টাকা করে প্রদান করে থাকবেন। 3 নম্বরে বলেছেন আর্থিক সুযোগ ও সরল যুগ। 4 নম্বরে বাংলায় সবার নিশ্চিত আহার। 5 নম্বর বর্ধিত উৎপাদন, সুখী কৃষক। 6 নম্বর শিল্পোন্নত বাংলা। 7 নম্বরে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, সুস্থ বাংলা। 8 নম্বর এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা। 9 নম্বরে সবাই পাই মাথা গোজার ঠাঁই। 10 নম্বরে প্রতি ঘরে বিদ্যুৎ, সড়ক, জল। এই 10টি নির্বাচনে ইস্তাহারে 10টি প্রতিশ্রুতি উনি বাংলার মানুষকে দিয়েছেন এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যদি এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পরে এই প্রতিশ্রুতিগুলো পালন করতে না পারেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আগামী দিনে আমরাই বলবো, বিরোধী দলের নেতা নেত্রীদের আমরা আহ্বান করব যে আমাদের প্রতিশ্রুতি পালন হয়েছে কিনা সেই ডিবেটে আপনারা অংশগ্রহণ করেন। আমরা তৃণমূল কংগ্রেস বারে বারে একটা কথা বলে থাকি যে আমরা উন্নয়নকে হাতিয়ার করে মানুষের দরবারে আমরা ভোট চাই, মানুষের কাছে আমরা আশীর্বাদ চাই। আমরা অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো বিষয় মানুষকে জানাই না। বিগত দিনে এই 10 বছরের শাসনকালে আমাদের নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছে সেটা আমরা লিখিত আকারে সমস্ত বাড়িতে, পশ্চিমবঙ্গের সমস্ত বাড়িতে তথ্য দিয়ে আমরা পৌঁছে দিয়েছি। আমরা বিরোধী দলের সমস্ত নেতা এবং নেত্রীকে সেই তথ্য সম্বলিত পুস্তিকাও আমরা দিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান করছি, তার মধ্যে যদি কোনো ভুল তথ্য থেকে থাকে বা কোনো উন্নয়ন যদি সংগঠিত হয়ে না থাকে তাহলে আপনারা আমাদেরকে বলবেন বা মানুষকে জানান দিবেন। আমরাই শুধুমাত্র উন্নয়ন এবং উন্নয়নের কথা বলে উন্নয়ন সংগঠিত করেই আমরা মানুষের কাছে ভোট চাইছি এবং মানুষের আশীর্বাদ চাইছি। ধন্যবাদ। ইস্তাহার প্রকাশ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় অবস্থিত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস প্রাঙ্গণে ইস্তাহার প্রকাশ করা হয়। ইস্তাহার প্রকাশ করেন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি কমল ঘোষ। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংহ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট।